সবাই ভালো আছেন? সবাই ভালো করে খাও। জয়সমতি সব ঠিকঠাক আছে তো? ভালো। ভালো বাবা জয়সমতি। আচ্ছা শরৎ চলো বা শরৎ চলো বা শরৎ চলো। আমার এই যে বিল্ডিংটা করছি জানো তো? জি জি। 10তলা বিল্ডিংটা যে করবো, তো ওখানে বালি সিমেন্ট আসার কথা 10 গাড়ি সেগুলো এসছে। জি বাবু, আপনার কোন সামনে চলে এসেছি? ঠিক তো? আচ্ছা তোমার তো আমার খুব ভরসা জানো তো, খুব ভরসা। আর পাকসারের ঘর ভাড়াগুলো সব না হয় সব দিচ্ছে, ঠিকঠাক দিচ্ছে। আচ্ছা আর সেই উত্তরপাড়া যে দিঘাটা আছে, এই ফিশারিটা আছে আমাদের বড় জানো? জি। আমাদের এটা খুব পুরানো ফিশারি বাবা। আমাদের বাপ দাদারা জমিদার তো জানো সব। আমি জমিদারের ছেলে, চাই জমিদার। তো তাই 50 খানা নারকেল গাছ। জি বাবু। 50 খানা নারকেল গাছে একটা নারকেল নেই। আমি তাই শুনেছিলাম বাবু। সব চুরি হয়ে গেছে, একটা নারকেল গাছে একটা নারকেল নেই। জি বাবু, আপনি আপনার ভয় বলতে পারি না। কি করবো? তারপর আর তুমি তো জানো, তোমরা জানো তো হজে যাবো, জানো তো তোমরা সব জানো, শুনেছো? টিকিট টিকিট কেটেছি, হজে যাবো। যশোমতি তা অনেক তো কাজ আছে। জি বাবু। এগুলো ইস্ত্রি করতে হবে, একটু জামা কাপড় অনেক কাজ আছে। এইটা একটু ইস্ত্রি করতে হবে। জি বাবু। তুমি ইস্ত্রি করতে হবে। আমার তো ঘরে থালা জল আছে, আর ঘরে কেউ নেই? ঘরে কেউ নেই আর? বাবু ঘরে জানো আমার ছেলেরা বলছিল। হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ বাবা এবারে যাও। এটা ফোনটা ধরবেন না, এটা চালা কি বলছে ধরতে ধরবেন। বাবা একদিন তোর আব্বা তোমাকে একটু ইস্ত্রি করে এনে দেবে? আপনি দেখা যাচ্ছেন না, আমি একটা ঠাকুর সাথে কথা বলছি। আপনারা টাইম বুঝতে নেই, আপনারা কথা বলবেন না। ব্যস্ত মানুষ বাবু আপনার মেয়ে ছেলেকে বলবো বাবু? বলো বলো বলো, নিজের ছেলেকে বলে দেন সব। খুব ব্যস্ত, খুব ব্যস্ত। বাবা আত্মাবতী, বাবা আত্মাবতী। আপনি কি আপনার ফ্যানের জামাটা একটু ইস্ত্রি করে এনে দেবে? Yes, no. You're mad? ওঠো। আমরা মূর্খ শিল্প মানুষ। বাবু তোমার ছেলে ছেলেকে রাখতে পারবো? ওরা ডেকে কি করবে? ওরা ডেকে তুমি কি করবে? আমি একবার ডাকি। না না না, ও একই কথা বলবে বাবা। সব ব্যস্ত মানুষ, সব লন্ডনে পড়ে লেখাপড়া শিখিয়েছি, কারো ডাক্তারি পড়াচ্ছি, সব বেকার, কোনো কাজ আর বাবু একটা কথা বলে কিছু বলে বলো বলো। বাবু আমার ছেলে মাদ্রাসা চলে গিয়েছিল, পরে আজ বাড়ি এসেছে, আচ্ছা কি বলতাম? বলো 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 বলো। বাবা সামিউল, জাপা তুমি তো ওই বাবুর জামাটা একটু ইস্ত্রি করে এনে দেবে? কেন দেবো না? আমার হুজুর হাফেজ সালাম সাহেব ক্লাসে বলতেন বড়দের খেদমত করার জন্য এক্ষুনি যাচ্ছি। যাও বাবা যাও। বাবু আপনার ছেলেরা কি বলে ঠিক বুঝতে পারলাম না, সেই ইংলিশ বলছে। আর কি বলবো, আমরা মূর্খ সুখ মানুষ, আমরা একটু বুঝবো বাবা। আমরা বাবা টাকা বাড়ে ছিল জমিদার, ঘুরেছি ফিরিতেছি, মানে কি খেতাম লাস্টে এই মরণকালে এই করতে হচ্ছে, শুনতে হচ্ছে সব। জাপা এনেছি। বাবু আমার ছেলে আপনার জামাটা ইস্ত্রি করে দেখি দেখি, খুব সুন্দর স্ত্রী করে। কে তোমার ছেলে? কোনটা তোমার? ওইটা তোমার ছেলে? একটু বাবা দেখি। বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো বাবা? বাংলার বড় মাদ্রাসা। ও খুব ভালো, খুব ভালো। আমি আব্দুল রহমান সাহেব মাদ্রাসায়? জি জি জি। তুমি খুব ভালো মানুষ বাবা, মনটা পড়াশোনা করবে ওখানে, একদম ফাঁকি মারবে না, ঠিক আছে? মানুষের মতো মানুষ হয় বাবা, ঠিক আছে? যাও বাবা যাও যাও।
ঠিক আছে বাবা, যাও যাও। আব্বাই চলে যাচ্ছে। যাও বাবা যাও। এই বাবা সামিউল, তোমাকে যে টাকাটা দিলে তোমার কাছে টাকাটা আছে? অনেকদিন হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে। বসো বসো। এই আমার কাছে 7.5 টাকা আছে, এই তোমার দিচ্ছি। তুমি কালকে সকালে চপ দিয়ে পান্তা হবে। চপ দিয়ে পান্তা দিও। ঠিক আছে বাবা? যাও বাবা যাও, যাও ভালো করে পড়াশোনা করবে। যাও। বাবা আপনি কি যাবে বলছেন শুনছিলাম? হ্যাঁ বাবু, আজকে যশোমতি, আজকে টিকিট আছে, ফ্লাইটের টিকিট আছে আজকে। যাই বলে কি বুঝতে পারলাম না। ইংলিশ বুঝিনি। ফ্লাইট মানে বোঝো না, জি বাবু। উড়োজাহাজ মানে বোঝো? জি বাবু জি। হ্যাঁ ওই উড়োজাহাজ। এ তো আর সে উড়োজাহাজে কোনো হাজে আরবে যেতে হবে। এ শিয়ালদা পাকসার দেশ কি, সে ট্রেনে করে যাওয়া যাবে? আমি তো জানি। উড়োজাহাজে করে যেতে হবে। আজ যেতে হবে, টিকিট আছে। আমার যাওয়ার টাইম হয়ে এসছে, তুমি সব ঠিক করে রেখেছো? জি বাবু। ঠিক করে রেখে দিবে সব। তোমাদের আমার ভরসা করো, জি বাবু। ঠিক আছে? আমি তো আছি। আমার এই কারোতে ভরসা করো, তুমি সব ঠিক সঙ্গে রাখো। জি বাবু। তখন আমি উঠবো, তো আমি যেতে হবে আমার তাড়াতাড়ি। জি বাবু। আমি একটু দেখি। জি বাবু বলুন। বয়স মা যশোমতি, জি বাবু। আসি। জি বাবু। দোয়া করে বাবা, বিদেশে যাবো, দোয়া করবে, মাফ করে দেবে বাবা, মাফ করে দেবে যশোমতি আমার। চল বাবা, দোয়া করবে তোমরা আমার জন্য। জি আসি, হ্যাঁ? জি জি জি। যাও। এই ধরো ধরো ধরো, ঠিক। হাজি সাহেব হজের প্লেনে উঠে পড়লো। দীর্ঘ 15 দিন থাকার পরে হাজি সাহেব হজ থেকে ফিরছে। হাসিটা একটু পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই ভালো আছে বাবা তোমরা? জি আপনি ভালো আছেন? হ্যাঁ খুব ভালো। আপনার হজ কেমন হয়েছে জি? আলহামদুলিল্লাহ খুব ভালো বাবা, শরীরটা খুব ক্লান্ত আমার। বাবু বস, তুমি বস, তুমি বস বাবা, বস বস বাবা, বস। আর বাবা নবীর দেশে কি শান্তি, আহ কি শান্তি। জি বাবু। আসতে মন চায় না বাবা যশোমতি। খুব ভালো দেশ তাই না বাবু? খুব খুব ভালো। বাবা তোমাদের জন্য আমি কিছু নিয়ে এসেছি বাবা, তোমাদের দেবো আমি। নবীর দেশের জিনিস খুব ভালো। কি বাবা দেখি যশোমতি, বাবা তুমি এটা খোলো, দাও যশোমতি তুমি এটা খোলো। জি বাবু জি। এই আগে তোমরা এই জমজমের পানিটা খাও বাবা, নবীর দেশের পানি। বাবা যশোমতি খাও, এটা খাও। দাঁড়িয়ে খাও, দাঁড়িয়ে খাও, দাঁড়িয়ে খাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে খাও। খাও বাবু। খাও খাও, দাঁড়িয়ে খায় বাবা, নবীর দেশের জিনিস। খাও বাবু। বাবা যশোমতি, জি বাবু। খেজুরগুলো কই, খেজুরগুলো খেজুরগুলো দাও, দাও খেজুরগুলো দাও। খাও খেজুরগুলো। খেজুর বসে খাও, বসে খেজুর বসে খাও। খেজুর দাও খেজুর। এটা দাও, এটা দাও। খাও বাবু। জি বাবু। বস, তুমি বস। সব ঠিকঠাক তো? জি বাবু। আর আমার শরীর খুব ক্লান্ত বাবু, যশোমতি তোমার একটু এই হাঁটু তো দেওয়া হলো মনে। যশোমতি তুমি আমার খুব কাছের মানুষ। জি বাবু। বাবা তোমার জন্য এই হাজির মালটা আমি এনেছি বাবা, তুমি রাখো। চাচা বাবু চাচা। রাখো বাবা, রাখো। জি। আরো ওইসব দেখি দাও বাবা, দাও দাও। নাও বাবা তুমি এটা রাখো, নাও নাও। আমার একটু তুমি রাখো, দাও বাবা দাও। এগুলো তুমি হাতে তুলে দাও, হাতে তুলে দাও। বাবা নাও, ভালো ভালো ভালো। দাও বাবা, ভালো, ভালো।
ঠিক আছে বাবা ধরো ধরো জসীমদ্দি জি বাবু। আমার একটু পানি দাও পানি? খুব পেলাম পানি দাও জি বাবু। পানি জি বাবু। জি বাবু। তোমার আব্বার শরীর খারাপ বাবা। হ্যালো জি ডাক্তার বাবা জলদি। তোমার আব্বার কি শরীর খারাপ? জি যাচ্ছি 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 হ্যালো আপনার কি? আমার অবস্থা আছে এই আছে 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 আপনার কি? আপনার কি শরীর খারাপ? আর আমাদের তো এসব বলা তো কেমন সব পেটে বাবা সত্যি আমাদের মা কই মারতি কিছু শোনাও আমার কষ্ট হচ্ছে আমার কিছু শোনাও আমার মরণের সময় একটা ধরপড় করছে আমার কিছু শোনাও কিছু শোনাও এবার দুদিন আমার চোখটা ধরপড় করছে আরো কষ্ট হচ্ছে বুঝেছে তুমি আমার কিছু শোনাও তুমি আমার কিছু শোনাও আমার কষ্ট হচ্ছে আমার আমার মরণের সময় এই গান বললে আমার ভালো লাগছে না আমার মরণের সময় আরো কষ্ট হচ্ছে আমার অন্য কিছু শোনাও জি বাবু। আপনার ছোট ছেলেকে ডাকি বাবু। হ্যাঁ অবশ্যই দেখো আমার ছোট ছেলেকে দেখো বাবু আপনাকে একটা কথা বলবো কি বলে বলো আমার ছেলেগুলো বাসা থেকে ডাক্তার। হ্যাঁ দেখো বলো হ্যালো আসসালামু আলাইকুম। হাফেজ জানি স্যার বলছেন? বলছি আমার বাবু খুব শরীর খারাপ আমার ছেলেটা ছুটি দিলে খুব ভালো হতো। আমার কিছু শোনাও আমার কিছু শোনাও আমার খুব কষ্ট হচ্ছে আমার এই মরণের সময় আমার গান বাজনা শোনাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে আমার কিছু শোনাও বাবা আমার কিছু শোনাও আমার মরণের সময় আমার ছেলেকে ডাকছে আমার গানটা ধরপড় করছে আমার আরো কষ্ট হচ্ছে আমার কোটি কোটি টাকা খরচা করে আমার মরণের সময় আমার ছেলেরা কেউ কাজে করলো না আমার কিছু শোনাও বাবা أعوذ بالله من الشيطان الرجيم শান্তি بسم الله الرحمن الرحيم শান্তি শান্তি ياسين শান্তি শান্তি কোরআন মধুর القرآن الحكيم শান্তি শান্তি إنك لمن المرسلين শান্তি শান্তি على صراط مستقيم শান্তি শান্তি تنزيل العزيز الرحيم শান্তি শান্তি لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون শান্তি শান্তি لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون শান্তি শান্তি বাবা জসিমুদ্দিন তুই আমার বাড়ি কাজের লোক
তোর ছেলের মাত্র 5,000 টাকা দিই, তোর পরিবারের চালাস, আর সেই টাকা নিয়ে তুই তোর বাচ্চাকে বাংলার বড় মাদ্রাসায় হাফেজ করার জন্য তুই পাঠিয়েছি, আর আমি কোটি কোটি টাকা খরচা করে আমার ছেলেকে লন্ডনে পড়িয়ে ডাক্তার করেছি, আমার ছোট ছেলেকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কিন্তু আমার মরণের সময় যখন দানটা ধরপড় করছিল, সেই সময় আমার বড় ছেলেকে বললাম তুই কিছু শোনা, আমার যেন জান বেরিয়ে যাচ্ছে। সেই সময় আমার বড় ছেলে এসে আমাকে গান শোনাচ্ছে, আমার সেই সময় কষ্ট হচ্ছে। আমার মেজো ছেলেকে বলি তুই আমার কিছু শোনা, সেই সময় আমার এসে ইংলিশ থেকে কথা বলছে, আমার আরো দানটা ধরপড় করছে। আজরাইল এসে আমাকে জানটা বার করে নিচ্ছে, আর তুই মাত্র ছেলেকে নিয়ে তুই দেখো আমার কাছে আনলি, সে কোরআন মধুর বাণী যখন কোরআন শোনাচ্ছে আমার জানটা শান্তি হয়ে যাচ্ছে, আমার দিলটা মনোবল হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, দর্শকবাসীকে আমরা এটাই বলতে চাই, তোমরা কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমার ছেলেকে তোমরা বাংলা শেখাও না, ইংলিশ শেখাও না, তোমরা বরং হাফেজে কোরআন করো। মরণের সময় তোমাদের ছেলে তোমার বুকের ধারে বসে সূরা ইয়াসিন পাঠ করবে, তখন তোমার দিলটা মুনওয়ার হয়ে যাবে, তোমার দিলটা শান্তি হয়ে যাবে, তোমার দিলটা শান্তি হয়ে যাবে, তোমার দিলটা শান্তি হয়ে যাবে, তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই বলে আমি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। হিসাবে জানাজা বিকাল 3টার সময় হবে ইনশাআল্লাহ। যা বড় আছে, হবে 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 রে, হবে এখন বাকি সরে যা তোরা সহ্য। সামনে তো সরে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের সময় আর বেশি বাকি নেই, আমি আর বেশি কথা বলতে চাই না। এই বিষয়ে কিছু কথা বলতে চাই। এই হাজি সাহেব কারো মধ্যে যদি ঋণ করে থাকে, সেই ব্যক্তি এই হাজি সাহেবের ছেলেদের কাছে বলতে পারে। দাঁড়ান ইমাম সাহেব, আমি এই জানাজা হতে দেব না। কেন? এই হাজি সাহেবের কাছে আমি 3 লক্ষ টাকা পাই, এই 3 লক্ষ টাকা যদি আমাকে পরিশোধ করে দেওয়া হয়, তারপরে আমি এই জানাজা হতে দেব। ছেলেরা, তোমরা এই দিনকে দিয়ে পরিশোধ করে দেবে, জানাজা চালু করে দিচ্ছি। আমার গার্লফ্রেন্ডের পিছনে সব পয়সা, আরে আমার একটু বুঝলি কেন? তুই বল, আমি বলছি তুই বাবা বলছি, আরে বাবা আমার একটু কমপ্লেন হচ্ছে, বড় ভাই আমি ছোট ভাই, আমার কষ্ট কমপ্লেন হচ্ছে, আমার পয়সা আমি চাই। ইমাম সাহেব, আমার আব্বা জানাজার দুপুর 3টে হওয়ার কথা ছিল, তখন বিকেল 5টা বাজে আমার জানাজা হচ্ছে না। আপনার কাছে এই লোকটা 3 লক্ষ টাকা পাই, কোনো ভাই দিচ্ছে না বলে এখনো জানাজা চালু হচ্ছে না। ভাই, আমার কানের দুল, হাতের বালা, গলার চেন, এই কোলে থেকে আছে, তুমি এটা বেচে আর যদি যাওয়ার পরে আমার কাছে এসে বলবে আমি দিয়ে দেবো, তবু আমার আব্বা জানাজাটা বলে দেবি। না মানা, এই টাকার মালিক না মানা, এই টাকা তোমার আব্বুর হাজি সাহেবের কাছে আমি পাই না, বরং হাজি সাহেব আমার কাছে টাকা পায়। এই টাকার আসল মালিককে আমি খুঁজছিলাম। এই বালার ঋণ তোমার কাছে রেখে দাও, আর এই 3 লক্ষ টাকা তুমি নিয়ে নাও, তোমাদের জানাজা শুরু করে দাও।
দিলে তো দিলে তো পয়সাটা বললো মুয়ে দিই জানাজা রয়েছে কাটা ঠিক করলো আল্লাহু আকবার শেষ হাজার হাজার কেউ যাবে না ধর ধর যদি ঘুমিয়ে পড়েছে না এ ঘুমিয়ে পড়েছে এই ফেল বাচ্চারা তোমরা চুপ করো এখন এখন হবে এটা ধরতো প্রিয় সাধুমণ্ডলী, আমাদের সম্মুখে আমরা এই মোকাবেলা করেছিলাম, যার জন্য করেছিলাম যে আজকাল প্রত্যেকটা গ্রামের মানুষকে, প্রত্যেকটা গ্রামের মানুষ তাদের ছেলে মেয়েকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে ডাক্তার শেখাচ্ছে, মাস্টারি শেখাচ্ছে, আর কিছু কিছু লোক কিছু কিছু অল্প টাকা দিয়ে ছেলেদের মাত্রায় পড়াচ্ছে। আর এই বেশি বেশি টাকা ফায়দা, আর এই মাদ্রাসায় কারণ কি ফায়দা, আজকে আমরা সেটা করেছিলাম। যদি কারো এই কাজে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।